Question number 1. What is the name of DC generator? এই ডিসি জেনারেটরটার নাম কি? তার আগে ডিসি জেনারেটরের টাইপসগুলো একটু বলে দেই। মেনলি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের 3 টাইপস, 3টে ভাগ। সিরিজ ওন্ড জেনারেটর, শান্ট ওন্ড জেনারেটর, কম্পাউন্ড ওন্ড জেনারেটর। সিরিজ ওন্ড জেনারেটর সিরিজে কানেকশান থাকে, শান্ট ওন্ড জেনারেটর প্যারালালে কানেকশান থাকে এবং কম্পাউন্ড ওন্ড জেনারেটর সিরিজ এবং শান্ট ফিল্ড দুটোই থাকে, তাকে আমরা কম্পাউন্ড ওন্ড জেনারেটর বলি। এই কম্পাউন্ড ওন্ড জেনারেটরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, কমিউলেটিভ কম্পাউন্ড জেনারেটর, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। এই কমিউলেটিভ কম্পাউন্ড জেনারেটরের আবার দুটো ভাগ আছে, শর্ট শান্ট টাইপ, লং শান্ট টাইপ। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটরেরও দুটো ভাগ, শর্ট শান্ট টাইপ, লং শান্ট টাইপ। তাহলে এখানে ছবিতে কি আছে? ছবিতে দেওয়া আছে এই আর্মেচার, এটা হচ্ছে একটা আর্মেচার। আর্মেচারের সাথে এই ফিল্ডটা সিরিজে কানেকশান আছে, এটাকে সিরিজ ফিল্ড বলে, এবং এই দুটোর সাথে এই শান্ট ফিল্ডটা প্যারালালে কানেকশান আছে। এই ধরনের কানেকশানকে আমরা ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড বলি। তাহলে এখানে দেখি অপশান কি কি আছে। অপশান এ ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, অপশান বি ডিফারেন্সিয়াল শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, অপশান সি কমিউলেটিভ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর এবং অপশান ডি কমিউলেটিভ শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। আবার এই আর্মেচারটা যখন এর সাথে প্যারালালে কানেকশান থাকবে, মানে শুধু আর্মেচারের সাথে শান্ট ফিল্ড প্যারালালে কানেকশান থাকবে, তখন এটা হয়ে যাবে শর্ট শান্ট, মানে ডিফারেন্সিয়াল শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। নাম্বার 2. Which rule is used to find the direction of induced EMF in DC generator? কোন রুল ব্যবহার করা হয় ডিসি জেনারেটরের ইনডিউসড ইএমএফের ডিরেকশন ফাইন্ড করতে? অপশান এ কর্ক স্ক্রু রুল, অপশান বি রাইট হ্যান্ড পালম রুল, অপশান সি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, অপশান ডি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা কীরকম একটু বলে দেই। এই হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। এই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল 3টে ফিঙ্গার দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার। এই হচ্ছে থাম্ব। প্রত্যেকটা ফিঙ্গারের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে থাম্বের সাথে ইন্ডেক্স ফিঙ্গার পারপেন্ডিকুলার থাকবে এবং ইন্ডেক্সের সাথে এই মিডিল ফিঙ্গার পারপেন্ডিকুলার থাকবে। তাহলে থাম্ব, এই হচ্ছে থাম্ব। থাম্ব আমার কি রিপ্রেজেন্ট করছে? ডাইরেকশান অফ দ্য মোশন অফ কন্ডাক্টর। এই হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গার আমার ডাইরেকশান অফ ফ্লাক্স নির্ণয় করছে। আর মিডিল ফিঙ্গার, এই হচ্ছে আমার মিডিল ফিঙ্গার, এই মিডিল ফিঙ্গার হচ্ছে আমার ডাইরেকশান অফ ইনডিউসড ইএমএফ। এটাকেই বলা হয় ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। এই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল জেনারেটরের ইএমএফ ইনডিউসডের ডিরেকশন নির্ণয় করতে আমরা ব্যবহার করি। ফ্লেমিংয়ের আরেকটা রুল আছে, লেফট হ্যান্ড রুল। এটা আমরা মোটরের ক্ষেত্রে ব্যবহার করি। 3 নাম্বার কোশ্চেন, হুইচ ফর্মুলা
is used to calculate generated EMF in DC generator? কোন ফর্মুলা ব্যবহার করা হয় ডিসি জেনারেটরের ইএমএফ ক্যালকুলেশন করার জন্য? অপশান এ, generated EMF is equal to phi Zn divided by 60 volt. Option B, generated EMF is equal to phi Zn divided by 60 into A by P volt. Option C, generated EMF is equal to Zn divided by 60 into phi into P by A volt. Option D, generated EMF is equal to phi Zn divided by 60 into P by A volt. এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জেনারেটেড ইএমএফ is equal to phi Zn divided by 60 into P by A volt. যেখানে P is equal to number of poles of the machine, phi is equal to flux per pole in Weber, মানে ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট। Z is equal to total number of armature conductors. N is equal to speed of armature in revolution per minute. A is equal to number of parallel paths in the armature winding. আর 60 হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, মানে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রেভলিউশন, মানে আর্মেচারের এক পাক খেতে কত সময় লাগে। অর্থাৎ এখানে টি ইজ ইকাল টু 60 বাই এন সেকেন্ড। চার নম্বর কোশ্চেন, হুইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই জেনারেটর? কোন এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় জেনারেটরের ক্ষেত্রে? এখানে অপশান আছে, অপশান এ হিট, অপশান বি কাইনেটিক, অপশান সি কেমিক্যাল, অপশান ডি মেকানিক্যাল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মেকানিক্যাল। জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি অ্যাজ এ ইনপুট হিসাবে আমরা ব্যবহার করি। ইনপুটে আমরা মেকানিক্যাল এনার্জি দেই, সেটা কনভার্ট হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে যায় এবং ইলেকট্রিক্যাল এনার্জি আমরা আউটপুটে পাই জেনারেটরের ক্ষেত্রে। আর মোটরের ক্ষেত্রে ঠিক তার উল্টো, মোটরের ক্ষেত্রে আমরা ইনপুট হিসাবে ইলেকট্রিক্যাল দেই এবং আউটপুটে আমরা মেকানিক্যাল পাই। 5 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ পোল শু ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরের পোল শুয়ের তাৎপর্য কী? অপশান এ রিডিউস দ্য এয়ার গ্যাপ, অপশান বি increase the field strength, option C minimize the magnetic losses, option D spread out flux uniformly in the air gap. এখানে সঠিক উত্তর হবে অপশান ডি spread out flux uniformly in the air gap, মানে এয়ার গ্যাপের মধ্যে ফ্লাক্সটাকে ইউনিফর্মলি স্প্রেড করে এই পোল শু। এই পোল শুটা কি একটু বলে দেই। এই পোল শু দেখতে এরকম হয়, এগুলো হচ্ছে ফিল্ড কয়েল
আর এটাকে আমরা বলি পোল শু। এই পোল শু সাধারণত আয়রন বা স্টিল প্লেটেডের হয়, আর এটা পোলের সাথে অ্যাটাচ করা থাকে। আবার এই ফিল্ড কয়েলগুলোকেও এ কিন্তু সাপোর্ট করে। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিট রিংস ইন ডিসি জেনারেটর? এই ডিসি জেনারেটরের স্প্লিট রিংয়ের ফাংশন কি? অপশান এ, মেইনটেইন কনস্ট্যান্ট ভোল্টেজ। অপশান বি, কালেক্টস দ্য কারেন্ট ইউনিডাইরেকশনালি। অপশান সি, reduces the voltage drop at brushes. Option D, increases the terminals voltage than rated. এখানে সঠিক উত্তর হবে অপশান বি, collects the current unidirectionally. এই স্প্লিট রিং এর আরেকটা নাম আছে। এই স্প্লিট রিংয়ের আরেকটা নাম হচ্ছে কমিউটেটর। অর্থাৎ এই স্প্লিট রিংয়ের কাজটা একটু সহজভাবে বলে দেই। কারেন্টকে একমুখী বা ইউনিডাইরেকশনালি বা সিঙ্গেল ডিরেকশন মানে একমুখী করতে সাহায্য করে এই স্প্লিট রিং। এই জন্য আমরা স্প্লিট রিং বা কমিউটেটর ব্যবহার করি। এ কী করে? এ প্রত্যেক হাফ রোটেশনে কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশনটাকে রিভার্স করে দেয়, যার ফলে কয়েলের কন্টিনিউয়াস সেম ডিরেকশানে রোটেট করে, মানে কয়েলটা কন্টিনিউয়াসলি সেম ডিরেকশানে রোটেট করতে থাকে। 7 নম্বর কোশ্চেন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু মেক ব্রাশ ইন জেনারেটর? কোন ম্যাটেরিয়াল ব্যবহার করি জেনারেটরের ব্রাশ তৈরি করতে? কি কি অপশান দেওয়া আছে? অপশান এ, স্টিল অ্যান্ড গ্রাফাইট। অপশান বি, কার্বন অ্যান্ড গ্রাফাইট। অপশান সি, কাস্ট আয়রন অ্যান্ড গ্রাফাইট। অপশান ডি, অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্রাফাইট। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কার্বন অ্যান্ড গ্রাফাইট। কার্বনের ব্রাশই আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি, তার কারণ এর একটা মেন রিজন আছে। কি? এটা স্পার্ক ফ্রি। স্পার্ক ফ্রি কমিউটেশন মানে স্পার্কিংটা ফ্রি হয়। 8 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজড ফর আর্ক ওয়েল্ডিং? কোন টাইপের ডিসি জেনারেটর আর্ক ওয়েল্ডিং করতে আমরা ব্যবহার করি? অপশান এ, শান্ট জেনারেটর। অপশান বি, সিরিজ জেনারেটর। অপশান সি, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। অপশান ডি, কমিউলেটিভ কম্পাউন্ড জেনারেটর। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। 9 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ওয়ার্কস ইন অ্যাবসেন্স অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম? কোন টাইপের ডিসি জেনারেটর রেসিডুয়াল ম্যাগনেটিজম ছাড়া কাজ করে? অপশান এ, শান্ট জেনারেটর। অপশান বি, সিরিজ জেনারেটর। অপশান সি, কম্পাউন্ড জেনারেটর। অপশান ডি, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এই সেপারেটলি এক্সাইটেড জেনারেটরটা একটু বলে দেই। এই হচ্ছে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের ছবি। এই হচ্ছে আর্মেচার আর এই হচ্ছে ফিল্ড।
এই ফিল্ডকে, এই ডিসি জেনারেটরের এই ফিল্ডকে একটা এক্সট্রা সোর্স বা একটা এক্সটার্নাল সোর্স দিয়ে এনার্জাইজড করতে হয়। এই যে ডিসি সাপ্লাই দিয়ে এই ফিল্ডটাকে এনার্জাইজড করতে হয়। একটা এক্সট্রা সোর্স দিতে হয় বলে বা একটা সেপারেট সোর্সের প্রয়োজন হয় বলে একে আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর বলি। 10 নম্বর কোশ্চেন, হুইচ মেটাল ইজ ইউজড টু মেক লার্জ ক্যাপাসিটি ডিসি জেনারেটর ইয়োক? কোন মেটাল ব্যবহার করা হয় লার্জ ক্যাপাসিটির ডিসি জেনারেটরের ইয়োক তৈরি করতে? অপশান এ কাস্ট আয়রন, অপশান বি সফট আয়রন, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি রোল্ড স্টিল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি রোল্ড স্টিল। এই ইয়োকটা কি? ইয়োক কাকে বলে? দ্য আউটার ফ্রেম অফ ডিসি মেশিন ইজ কল্ড অ্যাজ ইয়োক। মানে একটা ডিসি মেশিনের বাইরের আবরণীটাকে আমরা ইয়োক বলি। এই ইয়োকের কাজ কি? এই ইয়োক মেশিনকে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে। আবার এই ইয়োকের ধর্ম কেমন হওয়া উচিত? এই ইয়োক কিন্তু হাই পারমিয়াবিলিটি এবং লো রিলাক্টেন্স হওয়া উচিত।